দিনে দুপুরে বাড়িতে গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল ছিনতাইকারীরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর শহরে। গঙ্গারামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পল্লীর বাসিন্দা তথা গৃহবধূ সঙ্গীতা সরকার ভৌমিক বাড়িতে নিজস্ব কাজ করছিলেন। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ দুজন অপরিচিত যুবক বাড়িতে প্রবেশ করেন। বাসন ও গহনা পরিষ্কারের বিশেষ গুঁড়ো সাবান বিক্রি করেন বলে জানান। এরপর প্রথমে গৃহবধূর পিতলের একটি বাসন পরিষ্কার করে দেখান। পরবর্তীতে গৃহবধূর গলায় থাকা প্রায় ১.৫ ভরি ওজনের সোনার হার পরিষ্কার করবার কথা বলেন। সেই সঙ্গে গলা থেকে হার খুলে নিয়ে পরিষ্কার করার পর চোখের নিমেষে বদলে দেন। মুহূর্তে বিষয়টি বুঝে ওঠার আগে ছিনতাইকারীরা চম্পট দেয়। বিষয়টি বোঝার পর সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। এই বিষয়ে গৃহবধূ সঙ্গীতা সরকার ভৌমিক জানান, অ্যাকচুয়ালি ওরা সেলসম্যানের মতোই এসেছিলেন, হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরে দুজন। ফার্স্টে একজন এসেছিলেন, তো এবার এসে উনি বললো যে আমি একটা কোম্পানি থেকে এসেছি, তো একটু কথা বলবো। তো আমি সামনে গিয়ে ঘরের সামনেই গিয়ে আমি কথা বলছিলাম, তো বললো আমরা একটা ডিটারজেন্ট দেখাবো আপনাকে বাড়িতে যে বাসনপত্র টয়লেট সব কিছু পরিষ্কার করার জন্য। তো আমি বললাম যে মানে ইচ্ছেও নেই, তবু আমার বাধ্যতামূলক কথা বলতে হলো। তো তখন আমাকে দেখালো একটা বাসন মেজে পরিষ্কার করে দেখালো, বললো যে এরকম। তো বললো আমরা স্যাম্পল দেখাই, শুধু আমরা সেল করতে আসিনি, দোকানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওরা বললো যে আরেকটা লিকুইড আছে, সেটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, বাড়ির গয়নাও পরিষ্কার করতে পারবেন, আপনি চোখের সামনে দেখুন। বলে আমার আংটিটা খুলে নিচ্ছিল, আমি বললাম এগুলো আমার খোলা যাবে না, আমি দেবো না। বলে সঙ্গে বলে মালাটা আছে, আপনি মালাটাতে করে দেখুন। তা আমি এই হাতে হলুদ নিয়েই আমি লাগাচ্ছিলাম, তো বললো যে ওইভাবে হবে না, ওটা খুলে ওই ডিটারজেন্টটার ভেতরে মানে ডোবাতে হবে, ওটা পাউডার ফর্মে ছিল। তো নিজেই আমার গলা থেকে এসটা খুললো, আমি কিছু বলতেও পারছি না। আমার হাতে একটা লিকুইড না একটা ডাস্ট ছিল, আমাকে ওটা স্যাম্পল হিসাবে দিয়েছিল, এক হাতে আমার ওটা, আর ওরা আমার গলা থেকে চেনটা খুললো। আমি যে ওদের বলবো যে না আমি খুলবো না বা দেবো না, কিছুই বলতে পারলাম না। আমার সামনেই ওরা খুলে ওই ডাস্টের মধ্যে প্যাকেটটার মধ্যে ওটা আমার সামনেই ঢোকালো, চেনটাকে ঢুকে ওরা পিন আপ করলো, করে বললো এই ঘটির মধ্যে একটু জল দেন, এর মধ্যেই ওটা চুবিয়ে আপনি ফ্রিজে 10 মিনিট রেখে দিন। এই বলে আমাকে ওরা জোর করে বললো আপনি ফ্রিজে রাখুন। আমার ওই মুহূর্তে না মানে রাখতে গিয়ে তখন আমার সেন্সটা কাজ করলো যে না এরা মনে হচ্ছে ভুল বলো। আমি সঙ্গেই প্যাকেট খুলতে গিয়ে ওটাতে আমি পায়ের দৌড়ের আওয়াজ পেলাম, দেখি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, আর আমি প্যাকেট যেই খুলেছি দেখি পুঁথি। আচ্ছা, কি মনে হয় সেন্সলেস করার কোন বা এই জাতীয় কিছু? না, আমি মনের কথাই মানে আমি যে দেখছি আমার খুলে নিচ্ছে, আমি বলবো যে আমি সেটাই তোমার ব্রেন কাজ করছে না যে কেন। আমি তো জানি যে অল টাইম এরকম স্ক্যাম হয়, তারপরেও আমি জানি না কেন আমি কিছু বলতে পারলাম না। আচ্ছা, থানাতে অভিযোগ করলেন? আমি থানায় এসেছি, দেখি তারা কি করে। আমার উদ্দেশ্য যে আমার চেন পাওয়ার থেকে তারা ধরা করুক, কারণ আমি আমার সিসিটিভি ফুটেজে ওদের মুখ দেখা যাচ্ছে, সব দেখা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি চাই যে একটু ওদেরকে যেভাবে হোক কাইন্ডলি একটু ধরুক। এ বিষয়ে গৃহবধূর স্বামী দেবাশিস ভৌমিক জানান, সেই সময় বাড়িতে ছিলাম না, একটু বাইরে ছিলাম। তারপরে যখন জানলাম তো সঙ্গে সঙ্গে আসলাম, তো সবই শেষ হয়ে গেছিলো সেই সময়টা, চলে গেছিল ওনারা। তো সিসি ক্যামেরায় দেখলাম যে সবই দেখা যাচ্ছে, ওনাদের মুখটুকগুলো দেখা যাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরা দেখতে পারলাম না যে ওনাদের বাইকের নাম্বারটা। যদি বাইকের নাম্বারটা পাওয়া যেত তাহলে হয়তো আমাদের দেখতে হয়তো সুবিধা হতো। এখন পুলিশে থানার কাছে এসেছি, দেখি ওনারা কি করছে। কি মনে হয় এই পুরো মনে হচ্ছে স্ক্যাম। এটা তো চারদিকে হচ্ছেই। আর আমার যেটা মনে হয় যেটা পাউডার একটা হাতে দিয়েছিল, সেটা হয়তো সেন্সলেস করার জন্য হয়তো দিয়েছিল, এটা মনে হচ্ছে আমার। তাছাড়া তো আমার ওয়াইফ তো এতটা যে বোকা সেটাও মনে হয় আমার না, ঠিক আছে। তো এবার লোকে জানবে যে এটা বোকামো হয়েছে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় যে এটা পুরো স্ক্যাম হচ্ছে। এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি কল্পনা ভৌমিক জানান, প্রথমে তো ওর বলছে কি যে আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার মালাটা। আচ্ছা, তা ও তো কোনোদিনও দেয় না, দিবে না। ও যে চালাক আমার বৌমা, খুব চালাক। কিবা করছে, ওর মালাটা ও খুলতে পারছে না। আর লোক দুটার মধ্যে একজন বললো কি একটু কাপড়টা নামান, আমি চেনটা খুলে নিচ্ছি। চেনটা খুলে নিয়ে বললো কি আমাকে একটা ঘট দেন। ঘটের মধ্যে জল দিল, দিয়ে বলল এইটা নিয়ে আপনি ফ্রিজের মধ্যে রাখেন। হ্যাঁ, এই সোনাটা ও ফ্রিজের মধ্যে রাখতে গেছে, তারপরে দেখে কি ওর মধ্যে একটা পুঁতি, মালাটা নাই, মালা নিয়ে দৌড়। ও কানতে কানতে দৌড় ঝাপ্পায় চলে আসলো। আর সে যে পার্লারে মেয়েরা ছিল ওদেরকে বললো, তারপরে আমার ছেলে আসলো, সবাই আসলো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।